ডাক্তার সেলিনা হায়াত আইবি, সাবেক মেয়র নারায়ণগঞ্জের, উনি দীর্ঘদিন যাবৎ জেল হাজতে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মামলায়। আজকে একটা মামলায় ওনার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানি হয়েছে। যে মামলার ভিকটিম সজল, তাকে সরাসরি বুকে গুলি করা হয়, পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে, তার চিকিৎসাটা পর্যন্ত হয়নি। এই মামলায় ডাক্তার সেলিনা হায়াত আইবি 6 নম্বর আসামি ছিলেন। গত 18/6/2025 তারিখে এই মামলা তাকে ডাক্তার সেলিনা হায়াত আইবিকে গ্রেপ্তার দেখানো হয়। আজকে আসামি পক্ষে শুনানি করেছেন। শুনানির পরে আমরা রাষ্ট্রপক্ষে তার জামিনের বিরোধিতা করেছি। দীর্ঘ শুনানি অন্তে আমাদের জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শামীম আজাদ স্যার আসামির জামিন নামঞ্জুর করেছেন। আসামি আইবি তৎকালীন সরকারের ফ্যাসিস্ট সরকারের একজন সক্রিয় সদস্য এবং বড় ভূমিকা পালন করেছেন। নারায়ণগঞ্জে যে দুইটা বিষয় ছিল, যে শামীম ওসমান এবং আইবি, দুইজন ব্যক্তি, তারা সরকারের মদদে, প্রত্যক্ষ মদদে ছাত্র বৈষম্য আন্দোলনকে নস্যাৎ করার জন্য যে ভূমিকা নিয়েছে, সেই ভূমিকার কারণেই তার বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে মামলায়। এই কারণেই বিজ্ঞ আদালত তার জামিনের আবেদনটা নামঞ্জুর করেছেন। সিদ্দিরগঞ্জ থানার মামলা 29/5/25 হত্যা মামলা, এই ভিকটিম সজল মিয়া হত্যা মামলার শুনানি ছিল বিজ্ঞ দায়রা জজ আদালতে। এই মামলার 6 নম্বর আসামি হচ্ছে ডাক্তার সেলিনা হায়াত আইবি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। এই মোকদ্দমায় আমরা বিজ্ঞ দায়রা জজ সাহেব জনাব আবু শামীম আজাদ সাহেবের আদালতে জামিনের প্রার্থনা করেছি এবং জামিনের সপক্ষে আমরা যুক্তি উপস্থাপন করেছি। আমরা বলছি যে এই মোকদ্দমায় মেয়র আইবির বিরুদ্ধে সুনির্দিষ্ট একটি কথাও বলা নাই। গুলিতে এই মোকদ্দমার ভিকটিম নিহত হয়েছে, এজাহারকারী হচ্ছে তার মা, যেভাবে বর্ণনা করেছে। কার গুলিতে নিহত হয়েছে তা বর্ণনা নাই। কে বোমা বিস্ফোরণ করেছে তারও কোনো বর্ণনা নাই। গয়রাহা অভিযোগ। এই মোকদ্দমাগুলি আমরা সাধারণত আমাদের ওকালতি জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই মোকদ্দমাগুলি বিজ্ঞ দায়রা জজ আদালত দয়া করেন, আসামির জামিন মঞ্জুর করেন। কিন্তু আজকে উনি আমাদের জামিনটা নামঞ্জুর করেছেন। আমরা বলেছি বিচার ব্যবস্থা যেহেতু স্বাধীন বিচার ব্যবস্থায় একজন নিরপরাধ আসামি জামিন পাওয়ার হকদার, আর জামিনটা হচ্ছে বিজ্ঞ আদালতের থেকে আসামির জিম্মায় প্রদান করা। এই আসামি পলাতক হবে কিনা, এই আসামি এই বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করবে কিনা, বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আমাদের জামিন নামঞ্জুর করেছেন। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা এই আদেশের বিরুদ্ধে মহামান্য উচ্চ আদালতে যাব।